তো হ্যালো বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছ আমার কাছে আছে সুইফট ডিজায়ার 2016 সালের ভিডিআই ডিজেল ইঞ্জিন। এর যে টার্বো সমস্যা, কারণ টার্বো এর ফেল হয়ে গেছে। এই জন্য পিছন থেকে দেখতে পাচ্ছ কী পরিমাণে একদম ধোঁয়া বেরোচ্ছে, একদম সাদা ধোঁয়া। কারণ টার্বো যখন মোবাইল উঠাচ্ছে তখন এগুলো ধোঁয়া বেরোচ্ছে, একদম প্রচুর ধোঁয়া ভাই। এর জন্য গাড়ি খিচেই হয় না, মানে গাড়ি টানে না, বহুত সমস্যা। টার্বো টার্বো খুলে দিচ্ছি এবং কীভাবে টার্বো খুললাম তোমাদের সব কিছু বলবো। এর নিচে একটা পাইপ আছে, এই পাইপটার জন্য টার্বো খোলার সমস্যা না, তো 10 মিনিট লাগবে না টার্বো খুলতে। এই যে 3টা নাট আছে, এই 3টা নাট খুলবো আগে। প্রথমে এই ঢিল দিয়ে 3টা নাট খুলবো, তারপরে সাইলেন্সার খুলবো, সাইলেন্সার খুলে টার্বোটা বের করব। তারপরে এই যে এদিকে তোমাদের দেখা যায় ক্রস মেম্বারটা আছে, ক্রস মেম্বারের 2টা নাট খুলে এদিকে হালকা জেক দিয়ে টেনে নিব। টেনে নেওয়ার পরে তাহলে আমাদের টার্বোটা, কারণ আমি গেছিলাম মালদা থেকে বাড়িতে আসতে পারি না, মোবাইল ঢালতে ঢালতে বাড়িতে আসি। তো ভাবতে পারছো তো কী পরিমাণের অবস্থা। এর যে ইন্টারকুলার আছে, ইন্টারকুলারের ভিতরে প্রচুর মোবাইল জমা হয়ে গেছে, কমসে কম 2-3 লিটার জমা হয়ে গেছে। তো আমি এখানে 3 লিটার মোবাইল ঢালার সত্ত্বেও তারপরে আমি গাড়িটা বাড়িতে নিয়ে আসি। তো বাড়িতে নিয়ে এসে নিজেই টার্বো খুলবো। তো পিছন থেকে সাইলেন্সার থেকে দেখতে পাচ্ছ কী পরিমাণে মোবাইল বের হচ্ছে। তো কারণ এই যে দেখতে পাচ্ছ আমার গাড়ির কন্ডিশন, গাড়ি একদম পুরোপাই ঝিকঝাক আছে, তার সত্ত্বেও আমার টার্বো সমস্যা, কারণ এটা ডিজেল ইঞ্জিন, এই জন্য এর টার্বোর সমস্যা বেশি হয়। তো টার্বো কীভাবে খুলবো, তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। এই যে দেখতে পাচ্ছ এই যে টার্বো আমরা খুলবো, এখানে 3টে নাট আছে টার্বোর কাছে, ওই 3টে নাট খুলে আমরা টার্বোটা বের করব। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের টার্বো অটোমেটিক বের হয়ে গেছে, কারণ টার্বো আমরা নিজে খুলেছি বাড়িতে, আমাদের রেঞ্জপত্র ঠিকঠাক নাই, তার সত্ত্বেও আমরা টার্বো খুলে দিয়েছি। এর টার্বোর অ্যাকচুয়ালি খারাপ হয় কি সেটা তোমাদের বলছি। এর ভিতরে একটা ফ্যান থাকে, ওই ফ্যানটা মানে ঢিল হয়ে গেছে। ঢিল হয়ে যাওয়ার কারণে যে মোবাইল আছে, মোবাইল উঠায়। মোবাইল উঠানোর কারণে সাইলেন্সার দিয়ে প্রচুর পরিমাণে মোবাইল বের হয়। এই জন্য গাড়ি টানে না, মানে যে ইন্টারকুলার আছে, ইন্টারকুলারের ভিতরে মোবাইল চলে যায়, রেডিয়েটরে মোবাইল চলে যায়, এই জন্য মানে এর সমস্যা, বহুত ধরনের সমস্যা হয়। তো টার্বোই মেন গাড়ির, টার্বো ছাড়া তো ভাই গাড়ি চালানো অসম্ভব। তো ফাইনালি আমরা এই যে টার্বোটা আছে, টার্বোটা আমরা রিপেয়ারিং করব না তো আল্টাপাল্টি করব। তো ফাইনালি এটা এই যে টার্বো আছে, টার্বো আমরা খুলে দিয়েছি, এটাকে খুলে আমরা কলকাতা নিয়ে যাব। কলকাতায় নিয়ে গিয়ে আল্টাপাল্টি করব। তো আল্টাপাল্টি করলে অ্যাকচুয়ালি দাম পড়বে কলকাতা বড় বাজারে 2500 টাকা আল্টাপাল্টি। আমাদের এটা 16 সালের টার্বো ছিল, আমরা এবার 19-20-এর টার্বো নিব। তো ফাইনালি আমরা এখন এই যে আমার দেখতে পাচ্ছ আমার গাড়ির সব কিছু টার্বো খুলে দিচ্ছি এবং কীভাবে টার্বো খুললাম তোমাদের সব কিছু বলবো। এর নিচে একটা পাইপ আছে, এই পাইপটার জন্য টার্বো খোলার সমস্যা না, তো 10 মিনিট লাগবে না টার্বো খুলতে। এই যে 3টা নাট আছে, এই 3টা নাট খুলবো আগে। প্রথমে এই ঢিল দিয়ে 3টা নাট খুলবো, তারপরে সাইলেন্সার খুলবো, সাইলেন্সার খুলে টার্বোটা বের করব। তারপরে এই যে এদিকে তোমাদের দেখা যায় ক্রস মেম্বারটা আছে, ক্রস মেম্বারের 2টা নাট খুলে এদিকে হালকা জেক দিয়ে টেনে নিব। টেনে নেওয়ার পরে তাহলে আমাদের টার্বোটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আর এসিরও একটা মানে গ্যাস নষ্ট হবে না, তাতে আমাদের মানে কোনো লস হবে না, নাতে সব কিছু আমাদের লস হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা টার্বো খুলছি কীভাবে, আর টার্বো কাকে বলে তোমাদের সব কিছু মানে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি একদম ভাই নিজে বাড়িতে নিজেই খুলেছি, আমাদের কোনো রেঞ্জপত্র নাই, তার সত্ত্বেও আমরা রেঞ্জ ধার করে চায়ে চুয়ে নিয়ে নিজেই টার্বো খুলেছি। তো ভাবতে পারো, তোমরা যদি চেষ্টা করো অবশ্যই তোমরাও সাকসেস হবে। তো চেষ্টা করিও একবার। তো ফাইনালি এই যে দেখতে পাচ্ছ টার্বো আমরা খুলে দিয়েছি। এই টার্বো খুলে নিয়ে এখন আমি যাব কলকাতা বড় বাজারে। তো এর অ্যাকচুয়ালি প্রবলেম কী হয়েছে, প্রবলেমটা এই যে দেখতে পাচ্ছ এর ফ্যানগুলো আছে, ফ্যানগুলো ঢিল হয়ে যাওয়ার কারণে এদের মোবাইল পুরো একদম লিক হয়ে যাচ্ছে, পুরো মোবাইল একদম বেরিয়ে যাচ্ছে। তো কীভাবে মোবাইল বেরোচ্ছে তোমাদের সব কিছু মানে দেখাবো। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। তো এই যে টার্বোটা আমি আল্টাপাল্টা করবো। আমার এটা 16 সালের টার্বো, আমি 19-20-এর টার্বো নিব। তো এর অ্যাকচুয়ালি দাম কত লাগবে, ওই রকমই লাগবে 2500 টাকার মতন। তো আমরা এটা নিয়ে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা হ্যাঁ যদি ভালো লাগে ভিডিওতে লাইক করো, আর আমার যে চ্যানেল আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও, কারণ এরকম ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়। তো ভিডিওটা এখান থেকে বন্ধ করছি, দেখা হবে পরের ভিডিওতে।